হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধবিমান। তবে কি শুরু হলো আঞ্চলিক যুদ্ধ? লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহতের দাবি। ইমরান খানের ডাকে আবারও কি উত্তাল হবে পাকিস্তান? হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে মঙ্গলবার এই দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করেছে গোষ্ঠীটির বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো লেবাননের আকাশসীমার উপর ইসরায়েলি যুদ্ধবিমানকে তাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 12 শিশুর মৃত্যু হয়। এরপর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়। এই আশঙ্কার মধ্যেই দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ শুরু হয়, তখন থেকে প্রায়ই লেবাননের ভেতরে ইসরায়েলি বিমান গিয়ে বোমা বা ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছিল। তবে এখন শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয়। বৈরুতে ইসরায়েলি বিমান হামলা। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক্স ইউনিটের প্রধান ফুয়াদ শুকর সৈয়দ মুহসিন নিহত হয়েছেন। ইসরায়েল সুস্পষ্টভাবে এই দাবি করেছে। মঙ্গলবার রাতে হামলা চালানো হয়। হিজবুল্লাহ এখনও তার নিহত হওয়ার কথা স্বীকার করেনি। ইসরায়েল দাবি করেছে, কয়েকদিন আগে গোলান মালভূমির মাজদাল শামসে হামলার জন্য শুকর দায়ী। ওই হামলায় 12 জন ইসরায়েলি দ্রুজ, শিশু এবং কিশোর নিহত হয়। হিজবুল্লাহর এই কমান্ডারের জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ইসরায়েলি হামলায় দক্ষিণ বৈরুতের একটি 8তলা অ্যাপার্টমেন্ট ভবনের এক পাশে বিশাল গর্তের সৃষ্টি হয়। এতে শুকর সহ 3 জন নিহত হয় বলে ইসরায়েল দাবি করে। আহত হয় অন্তত 74 জন। তবে হিজবুল্লাহ জানায় শুকর ওই হামলা থেকে রক্ষা পেয়েছেন। উল্লেখ্য, গ্রুপটি গোলান মালভূমির ওই হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়, শুকর ছিলেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সামরিক উপদেষ্টা। তিনি 30 বছর ধরে সশস্ত্র আন্দোলনে জড়িত। তিনি গ্রুপটির অপারেশনস গ্রুপের প্রধান ছিলেন। তিনি হাজি মহসিন এবং মহসিন শুকর নামেও পরিচিত। এতে আরও বলা হয়, হিজবুল্লাহর বেশিরভাগ অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডারের দায়িত্বেও ছিলেন তিনি। বিশেষ করে প্রিসাইজ গাইডেড ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট, ড্রোন ইত্যাদি তার নিয়ন্ত্রণে ছিল। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বাহিনী পরিচালনা করার দায়িত্ব ছিল তার। ইমরানের ডাকে ফের উত্তাল হবে পাকিস্তান। আবারও অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। কয়েক মাস শান্ত থাকার পর নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ, সহিংসতা। এতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নামবে লাখ লাখ মানুষ। এতে পাকিস্তান জুড়ে আগামী 5ই আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তারই দল পিটিআই। স্থানীয় সময় রোববার ইসলামাবাদে এক সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার এই বিক্ষোভের ডাক দেন। এই সময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান এবং তার সমর্থকরা। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, 5ই আগস্ট পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারের দিন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেজন্যই প্রতিবাদ জানাতে এদিন আমরা মাঠে নামতে চাই। 1 বছরের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন ইমরান। তাকে জেলে রেখে নতুন নির্বাচনের আয়োজন করা হয়, সরকারও গঠন করা হয়। এবার যে কোনো মূল্যে মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই নেতারা। 3 বছরের কারাদণ্ড দেওয়ার পর 2023 সালের 5ই আগস্ট লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। ইমরান খানের বিরুদ্ধে কারাদণ্ডের রায় হলে গোটা পাকিস্তান জুড়ে সহিংসতা শুরু হয়। সেই সময় সেনানিবাসেও চালানো হয় ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ। পাকিস্তানের গণমাধ্যম বলছে, এর মধ্যে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছেন ইমরানের সমর্থকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে, শুরু হতে পারে সহিংস পরিস্থিতি। ইসরায়েলে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি লেবানিজ যোদ্ধাদের। ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইসরায়েল লেবাননের মধ্যে বড় ধরনের সংঘাতের সংখ্যা বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে দেশ দুটি যে কোনো সময় পূর্ণমাত্রায় যুদ্ধ জড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহুর এই হুমকিতে উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে। যে কোনো ধরনের হামলার পাল্টা জবাব দিতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে হিজবুল্লাহ। ইতিমধ্যে তারা তাদের ক্ষেপণাস্ত্রের স্থানান্তর শুরু করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েলের হুমকিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েলিরা লেবাননে বড় কোনো হামলা চালায়, তাহলে পাল্টা জবাব দেওয়া হবে, আর এর জন্য প্রস্তুতিও শুরু করেছে লেবানন। তিনি আরও জানিয়েছেন, বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে,
ইসরায়েল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নেয়, কিন্তু হামলা হলে তারা অবশ্যই পাল্টা হামলা চালাবেন, তবে এটির পরিধি কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, আগ্রাসনের জবাবের পরিধি এবং বিস্তৃতি ঠিক করবেন প্রতিরোধ বাহিনীর নেতারা। বিদেশি দূতরা বলছেন, ইসরায়েল হামলা চালালে আমরা যেন প্রতিশোধ না নেই, যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ি, কিন্তু আমরা জবাব দেব। এই নেতা আরও হুমকি দিয়ে বলেছেন, যদি ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা চালায় তাহলে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলে স্থল হামলা চালাবে। তিনি বলেন, আমরা ইসরায়েলের কাছ থেকে কোনো স্থল হামলার আশঙ্কা করছি না, কিন্তু তারা যদি স্থল হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত। যদি তারা লেবাননে প্রবেশ করে তাহলে আমরা গ্যালিলিতে প্রবেশ করব।